হ্যালো ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতে যেরকম আপনাদেরকে বলেছিলাম আমি উদয়পুর থেকে মাউন্ট আবু এসেছি বাই কারে। আর আসার পথে আমি অনেক সাইট সিইং দেখে নিয়েছি। শেষে চলে এসেছি আবু রোড রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের রিটায়ারিং রুম বুক করা ছিল। যেহেতু আমরা রাজস্থান ট্রিপটা ট্রেনেই মোটামুটি কভার করার চেষ্টা করেছি, সেই কারণে আমরা রেলওয়ে স্টেশনে রিটায়ারিং রুম বুক করেছি যাতে কাছাকাছি হয়, ব্যাগপত্র নিয়ে অসুবিধা যাতে না হয়। তো সেই কারণে আমি এখন রেলওয়ে স্টেশনে এসেছি আবু রোডের। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আবু রোড রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বেশ জমজমাটি ভালো স্টেশন, প্রচুর দোকানপাট রয়েছে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেরই ফার্স্ট ফ্লোরে হচ্ছে রিটায়ারিং রুম। আমরা এবার সেদিকেই যাব। আর আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমি অনলাইনে রিটায়ারিং রুম বুক করেছিলাম। এখানেও রিটায়ারিং রুম সব থেকে কম। আমি এর আগে আপনাদেরকে উদয়পুরে বলেছি কয়েকটা রিটায়ারিং রুম আছে, আবু রোডে মাত্র 2টি। কিন্তু এদের রিটায়ারিং রুমের সিস্টেম ভালো। আপনার যে টাইম থেকে বুকিং থাকবে 24 আওয়ার্স কি 48 আওয়ার্স, যেরকম আপনার দরকার, আপনার বুকিং হয়ে থাকলে এখানে যে এনকোয়ারি আছে ওখানে গিয়ে আপনাকে সেটা জানাতে হবে যে আপনি বুকিং করেছেন। তারপর ওরা আপনাকে রিটায়ারিং রুমের চাবিটা দেবে। এখানে পাশেই যে টিসি রুম আছে টিকিট কালেক্টরের, ওখান থেকে আপনাকে রিটায়ারিং রুমের চাবি কালেক্ট করতে হবে এবং সেখান থেকেই আপনাকে ফ্রেশ বেডশিট, বালিশের কভার সমস্তটাই দিয়ে দেবে। তারপরে আপনি রিটায়ারিং রুমে ঢুকতে পারবেন চাবি নিয়ে। আর আরেকটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, এখানকার রিটায়ারিং রুমে সিঁড়ি ছাড়াও লিফটের অপশন আছে, যেটা আমার মনে হয় খুবই দরকারি। কারণ স্বাভাবিক কথা, ট্রাভেল করতে এলে সবার প্রচুরই ব্যাগপত্র হয় কম বেশি, তো যে কারণে লিফট থাকলে অনেকই সুবিধা। উদয়পুর বা জয়পুর কোথাও কিন্তু আমি এই লিফটটা পাইনি, যে কারণে একটু অসুবিধা তো হয়েইছে। আর এখানে আপনার সিঁড়ি লিফট দুটো অপশনসই আছে। আর রিটায়ারিং রুম মানেই ভাড়া অনেক কম, খরচা অনেক কম। এবং এটা নন এসি রিটায়ারিং রুম ছিল। কীরকম কি প্রাইস চার্ট আছে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। আর এই যে দেখছেন এটা বাইরের লবিটা রিটায়ারিং রুমের। এইবার আমি ঢুকছি রিটায়ারিং রুমে। ডবল বেডেড রুম আছে। আর এখানে হচ্ছে বাথরুমটা দুভাগে ভাগ করা আছে, আমি আপনাদেরকে দেখাবো। একটা শুধু স্নানের জায়গা আছে, আর একটাই যেটা টয়লেটের জায়গা থাকে, সেভাবে দুটো ভাগ করা আছে। এমনি সোফা, চেয়ার, বেড সমস্তটাই রয়েছে। গরম জলের ব্যবস্থাও আছে। এই যে এটা একটা বাথরুম আছে, এটা জাস্ট স্নানের, যেটা আপনাদেরকে বললাম এখানে আলাদা করে দেওয়া হয়েছে। গিজার রয়েছে। আর এরপরে এটা রয়েছে টয়লেট, দেখতে পাচ্ছেন বেসিন, কমোড সব কিছুই আছে। আমরা মাউন্ট আবুতে 1 নাইট স্টে করেছিলাম, যে কারণে আমাদের রিটায়ারিং রুমটা খুব একটা প্রবলেম কিছু মনে হয়নি। কম বাজেটের মধ্যে ভালোই লেগেছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা অনলাইনে এটিকে বুক করবেন, কারণ এখানে রিটায়ারিং রুম মাত্র 2টি রয়েছে। উদয়পুরেও খুবই কম ছিল, মনে হয় 9টি, আমি আপনাদেরকে আগের ভিডিওতে শেয়ারও করেছিলাম। তো এখানে যেহেতু মাত্র 2টো, তো পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বুঝতেই পারছেন। তাই আপনারা টিকিট কাটা হয়ে গেলে আগে পিএনআর নাম্বার দিয়ে প্রয়োজন থাকলে অবশ্যই এটা বুক করে নেবেন। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।